ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, কোনো মা নেই, কোনো বাবা নেই, কোনো দাদা দিদি ভাই বোন নেই যে যারা পুরী ধামে জগন্নাথকে চেনেন না। গোটা পৃথিবীতে বিখ্যাত জগন্নাথের রথ। সেই জগন্নাথের বন্ধু ছিলেন যার নাম হচ্ছে অনন্ত দাস বাবাজি। অনন্ত বাবাজি তিনি একটা গ্রন্থ লিখেছেন, যে গ্রন্থের নাম হচ্ছে ভবিষ্য মালিকা। ভবিষ্য মালিকা বলে একটা গ্রন্থ, একটা বই আছে। আর বইয়ের মধ্যে লেখা আছে, আজ থেকে 500 বছর আগে লিখে দিয়ে গিয়েছেন যে ভারতবর্ষ একদিন ইংরেজ রাজত্ব করবে। 500 বছর আগে লিখে দিয়েছেন ভারতবর্ষে ইংরেজ রাজত্ব করেছে। তারপরে বলেছিলেন মুসলমানের রাজত্ব হবে, তিনি লিখে দিয়েছিলেন, সেটাও হয়েছে। তারপরে বলেছিলেন পুরীর মন্দিরের নীল চক্রটা দেখবেন মন্দিরের ওপরে থাকে, সেটা বেঁকে যাবে। যখন এসেছিল আয়লা ফণি ঝড়, তাতে চক্রটা সত্যি বেঁকে গেছে। ওখানে একটা 10 টন ওজনের একটা পাথর পড়ে গেছে, ওটাও গ্রন্থতে লেখা আছে। যে পাথরটা পড়বে, আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী এখনো পর্যন্ত বলতে পারেনি যে পাথরটা কোনখান থেকে পড়েছে, মন্দিরের কোন জায়গাটা থেকে পাথরটা পড়েছে, আজও পর্যন্ত বিজ্ঞানী এখনো পর্যন্ত স্থির করতে পারছে না। আপনার বাড়ির দালানের একটা জায়গা যদি ভেঙে পড়ে, দেখলেই বলে দেবেন যে এখান থেকে ভেঙেছে, কারণ ওইখানে ভাঙা জায়গাটা থাকবে। কিন্তু মন্দির থেকে পাথরটা পড়লো 10 টন ওজনের, যেটা হাতিও একটা তুলতে পারবে না। সেই পাথরটা কোনখান থেকে পড়লো আজও পর্যন্ত তার কোনো ঠিকানা, তার কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই গ্রন্থের মধ্যে লেখা আছে, ওখানে লেখা আছে জগন্নাথ মন্দিরের পতাকাতে আগুন লাগবে। দেখুন, কয়েক বছর আগে, 1 থেকে 2 বছর আগে জগন্নাথের মন্দিরের পতাকায় আগুন লেগে গিয়েছে। শেষ নাম্বার পয়েন্ট যেটা লেখা আছে, যে যেদিন ভগবানের বস্ত্রে আগুন লাগবে, সেদিন জানবেন যে এই কলিযুগ বিনাশের সূচনা হয়ে যাবে। হরি হরি বল। কলিযুগ বিনাশ হবে সেই দিন যখন জগন্নাথের বস্ত্রে আগুন লাগবে। হরি বল। আমি বানিয়ে বলছি না মা, আপনারা ইউটিউব সার্চ করে আপনারা গুগল থেকে দেখতে পারেন। যে গ্রন্থে লেখা আছে, গ্রন্থটার নাম ভবিষ্য মালিকা। 500 বছর আগে অনন্ত দাস বাবাজি লিখে গেছেন। 500 বছর আগে যা যা লিখে গেছে, আমরা বর্তমানে আপনি মিলিয়ে দেখুন, তাই হয়েছে। শুধু একটা বাকি আছে, জগন্নাথের বস্ত্রে আগুন লাগা। এই আগুনটা যখনই লাগবে তখনই জানবেন কলিযুগ শেষ হতে যাচ্ছে, বিনাশ হবে। যার সৃষ্টি আছে তার বিনাশ হবে, আমি আপনি আটকাতে পারবো না। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চৈতন্য ভগবান এলেন আপামর জীবকে করুণা করবার জন্য। দেখুন, একটু লক্ষ্য করে, ভগবান অর্জুনকে রথে চাপিয়ে নিয়ে যাচ্ছেন, আর রথ এসে গঙ্গার কাছাকাছি দাঁড়িয়ে গেছে। ভগবান বললেন, অর্জুন এবার নেমে যাও, নেমে গিয়ে তাড়াতাড়ি স্নান করে এসো, বেশিক্ষণ আমি দাঁড়াতে পারবো না। অর্জুন বললেন, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি 3টে ডুব দেবো, আবার চলে আসবো। এই বলে অর্জুন রথ থেকে নেমে সোজা ছুটতে 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 যেই গঙ্গার তীরে দাঁড়িয়েছে, অমনি অর্জুন চমকে উঠেছে। একই অর্জুন চমকে উঠেছে, যে ঘাটে স্নান করতে এসেছে দেখছে সেই ঘাটে একটা মরা ভেসে যাচ্ছে, একটা মরা ভেসে যাচ্ছে। আর ওই মরাটাকে দেখে অর্জুনের প্রচন্ড ঘৃণা হলো। ছি 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 ছি, আমি যে ঘাটে স্নান করব সেই ঘাটেই একটা মরা ভেসে যাচ্ছে, তাহলে এক কাজ করি, মরাটা ভেসে যাক, ততক্ষণ আমি উল্টো দিকে একটু উল্টো দিকে তাকিয়ে থাকি। মরাটা ভেসে গেলে তারপরে স্নান করব। অর্জুন উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিলে, এখন অর্জুন উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে, মরাটা গঙ্গার জলে ভেসে যাচ্ছে। আর রথের ওপরে যে ভগবান শ্রীহরি বসে আছেন, বাবা ঠাকুর, তিনি কি করেছেন, তিনি কোনো কাজ নিজের হাতে করে না, সব রিমোটে কাজ হয়ে যায় না। এখন ভগবান 2টো শৃগাল পাঠিয়ে দিয়েছে, একটা ছোট একটা একটু বড়। এখন ছোট শৃগাল তার দাদাকে বলছে, দাদা দাদা, আজ 3 দিন হয়ে গেল দাদা, কিচ্ছু খাইনি। ও দাদা, দেখো না কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা, খুব খিদে পেয়েছে, দেখো না দাদা, দেখো না। দাদা বলছে, তোরও খিদে পেয়েছে, আমারও পেয়েছে, কি করি বলতো, কি করি বলতো, কার মুখ দেখে উঠছি, আজ কপালে 3 দিন কোনো খাবার জুটছে না। এই দাদার ভাইয়ের মধ্যে কথা হচ্ছে, হঠাৎ দাদা দেখতে পেয়ে গেছে গঙ্গার জলে মরা ভেসে যাচ্ছে। দাদা লাফিয়ে উঠেছে, ভাই ওই দেখ গঙ্গার জলে মরা ভেসে যাচ্ছে।
আর যেই মোড়াটাকে দেখেছে দুটো শৃগাল ছুটে গিয়ে দাঁত দিয়ে মোড়াটাকে কামড়ে টেনে আর যেই গঙ্গার পাড়ে তুলেছে, এবার ছোট শৃগাল ভাবছে আজকে পেট ভরে খাবো, খাবার জন্য মুখটা বাড়িয়েছে। অর্জুন ভাবলেন তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না, আমি অন্য ঘাটে যাই। অন্য ঘাটে যাওয়ার জন্য অর্জুন পা বাড়িয়েছে। আর এমন সময় বড় শৃগালটা তার ভাইকে বলে উঠলো, ভাই একটু দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। যেই বলেছে দাঁড়িয়ে যা, অর্জুনও দাঁড়িয়ে গেছে। দেখি ব্যাপারটা কি, কি বলে, কি জন্য দাঁড়াতে বলছে তার ভাইকে, একটু শুনে যাই। তা ভাই বলল, দাদা কি বলছো? বলে দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। বলে দাদা আগে খাওয়া দাওয়া করে নি, তারপরে কথা বললে হতো না? দাদা বলল, ভাই এই মোড়া তুইও খাবি আমিও খাবো, তোরও পেট ভরবে আমারও ভরবে, তোরও খিদে পেয়েছে আমারও পেয়েছে, কিন্তু এই মোড়াটা খাবার আগে একটু পরীক্ষা করে নিতে হয়। তা না দাদা কি পরীক্ষা করবে, তাড়াতাড়ি করো, আমি আর পারছি না। দাদা কি করেছে, 3টে জায়গার গন্ধ নিয়েছে, একবার কানে, একবার মুখে, আর একবার বুকে। কানে, মুখে আর বুকে, এই 3টে জায়গার গন্ধ নিয়ে দাদা ভাইকে বলছে, ভাই এই মোড়া খাওয়া যাবে না। মোড়া খাওয়া যাবে না? কেন খাওয়া যাবে না? আমরা সারা জীবন মোড়া খাই, এই মোড়া খাওয়া যাবে না কেন? দাদা বলল, ভাই এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। আর তুই তো জানিস ভাই, যতদিন জীবের গুরু করোনা নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। তাই এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার গুরু দীক্ষা হয়নি। তাই গুরু দীক্ষা হয়নি, যতদিন জীবের গুরুকরণ নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। তো ভাই বলে উঠলো, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি এর মুখে গন্ধ নিলে কেন? মুখে গন্ধ নেবার কি দরকার ছিল? তুমি তো কানে গন্ধ নিয়েই চলে যেতে পারতে। দাদা বলল, ভাই আমি ভেবেছি লোকটা দীক্ষা নেওয়ার সময় পাইনি, সংসারে প্রচন্ড ঝামেলা, তাই ভাবলাম দীক্ষা হয়তো নিতে পারেনি, তা মুখের মধ্যে গন্ধ নিয়ে দেখি 24 ঘন্টার মধ্যে একবারও নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল বলে, হরি হরি বল। একবারও হরি নাম এই মুখ দিয়ে উচ্চারণ করে কিনা এটা জানবার জন্য মুখে গন্ধ নিতে গেলাম। আর গন্ধ নিয়ে বুঝলাম এই লোকটা সারা জীবনে কখনো হরি নাম বলেননি, সারা জীবনে কখনো কীর্তন শুনতে যায়নি, কখনো হরিবাসরে হাত তুলে হরি নাম বলেনি। তবে মরবার আগে বাজারে যে তিরঙ্গা খেয়েছে সে গন্ধ এখনো বেরোচ্ছে। বলে দাদা গো তাহলে বুকে গন্ধ নিলে কেন? না বুকের মধ্যে গন্ধ নিলাম যে লোকটা কোনোদিন কোনো সাধুকে জড়িয়ে ধরে, ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই। ভাই একে তুইও খাবি না আমিও খাবো না, চল পালিয়ে চল। তা চলো দাদা। মরাটাকে ফেলে দিয়ে দুটো শৃগাল চলে যাচ্ছে, আর বড় শৃগাল কি করেছে, মরাটাকে একটা লাথি মেরেছে। একটা লাথি মেরে দিয়ে যেই চলে যাবে, ভাই বলে উঠলো, দাঁড়াও দাদা, দাঁড়াও, একটু দাঁড়াও দাদা, তুমি ওকে লাথি মারলে কেন? ভাইয়ের কথা শুনে দাদা বলে উঠল, লাথি মারলাম কেন বুঝতে পারছিস না? এ মহাপাপী, এ ঘোর পাপী, এর গুরু দীক্ষা হয়নি, এ কখনো ভগবানের নাম বলে না, এ কখনো সাধুকে জড়িয়ে ধরেনি, একে লাথি মারবো না, তাই একে লাথি মেরেছে, মহাপাপী। ভাই বলে উঠল, না দাদা, না 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 না, মিথ্যে কথা বলো না দাদা, এ পাপী বলে তুমি লাথি মারতে পারোনি, এ মরে গেছে বলে তুমি লাথি মারতে পেরেছো। এ যদি বেঁচে থাকতো তুমি একে লাথি মারতে পারতে? দাদা বলে, হ্যাঁ পারতাম। এ যদি বেঁচে থাকতো তাও লাথি মারতে পারতাম। ভাই বলল, তাহলে তোমাকে একটা জ্যান্ত পাপী দেখাচ্ছি, যে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী, এর থেকেও বড় পাপী, এর থেকেও ভয়ঙ্কর পাপী, একটা জ্যান্ত পাপী তোমাকে দেখাচ্ছি। দাদা বলল, দেখা কোথায় সেই জ্যান্ত পাপী? ভাই অমনি মুখটা তুলে দেখাচ্ছে, ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন, ওই ভদ্রলোক এর থেকে আরো ভয়ঙ্কর পাপী। আর যেই কথা বলেছে দাদা চিৎকার করে উঠেছে, চুপ! সর্বনাশ, তুইও মরবি আমাকেও মারবি, তুই নিজেও মরবি আমাকেও মারবি, শীঘ্রই এখান থেকে পালা, পালা এখান থেকে। কাকে তুই জ্যান্ত পাপী বলেছিস? তুই ওই ভদ্রলোককে চিনিস? ও উল্টো দিকে তাকিয়ে আছে, তুই ওর মুখটা দেখিসনি, কিন্তু আমি চিনি, তাই এখান থেকে পালা। ভাই বলল, দাঁড়াও দাদা, হঠাৎ করে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কেন? হঠাৎ করে তুমি এত থরথর করে কাঁপছো কেন, ভয় পেয়ে যাচ্ছ কেন? দাদা বলল, তুই ওই ভদ্রলোককে চিনিস না, ও শুনতে পেলে তোকেও মারবে আমাকেও মারবে। ভাই বলল, দাদা গো, আমি ওই ভদ্রলোককে শুধু চিনি না, ওই ভদ্রলোক যে বংশে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি, সবাইকে চিনি।
ভদ্রলোক যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের প্রথম পুরুষ হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রৌদ্রাস্য, রৌদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সোহত্র, সোহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হচ্ছে জ্যান্ত পাপী যার নাম হলো অর্জুন। হরি হরি বল। যে ভদ্রলোক উল্টো দিকে তাকিয়ে আছে ওনার নাম অর্জুন। যেই বলেছে অর্জুন অমনি সঙ্গে সঙ্গে অর্জুন গদাটা তুলে বলে উঠল, এত বড় সাহস! একটা সামান্য বনের পশু হয়ে আমাকে পাপী বলিস কি কারণ? এক্ষুনি এই গদার ঘাতে বধিব তোর জীবন, তোকে শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে জ্যান্ত পাপী বলিস? ছোট্ট শ্রীগাল ছুটে গেছে, বললেন, অর্জুন ঠাকুর, অর্জুন ঠাকুর, আপনি আমাকে মারবেন? তা মারুন না, মারুন না, আমাকে মারুন না, কিন্তু আমাকে মারতে গেলে আমার 3টে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। আচ্ছা বল, বল তোর 3টে প্রশ্ন কি, বল। শ্রীগাল বললেন, অর্জুন ঠাকুর, আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? অর্জুন বললেন, ওরে মূর্খ শ্রীগাল, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি, এটাও জানিস না? শ্রীগাল বললেন, আমার 2 নম্বর প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয় গো? অর্জুন বললেন, ওরে মূর্খ, গঙ্গায় স্নান করলে দেহটা পবিত্র হয়, এটাও জানিস না? শ্রীগাল বললেন, আর আপনাকে বিরক্ত করব না, 3 নম্বর প্রশ্ন, এটাও আপনি উত্তরটা দেবেন, তারপরে আমাকে মেরে ফেলবেন। আমার 3 নম্বর প্রশ্ন, যে জলে স্নান করলে দেহটা পবিত্র হয়, এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? অর্জুন বলে উঠলেন, ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, ওরে নীচ, ওরে পশু, এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়। তুই কি করে জানবি? তুই তো একটা পশু, তুই তো মূর্খ। এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়। শ্রীগাল বললেন, মাফ করবেন অর্জুন ঠাকুর, কিছু মনে করবেন না, আপনি আমাকে 10 বার কমপক্ষে মূর্খ বলেছেন, আমার এতে কোনো দুঃখ নেই, কিন্তু আপনার উত্তর শুনে আমার মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ, আমার থেকে আপনি ডবল মূর্খ। বলে কেন? না আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি সেই সৃষ্টিধর হরি আজ আপনার রথে বসে আছেন, আর আপনি কত বড় মূর্খ যে তার চরণটা ছেড়ে দিয়ে গঙ্গায় ডুব দিতে এসেছেন। ভগবানের চরণ ছেড়ে যে গঙ্গায় ডুব দিতে যায় তার সমান মূর্খ স্বর্গমর্ত পাতালে নাই। এবার আপনি আমাকে মারুন অর্জুন ঠাকুর, আপনার অনেক দেরি হয়ে গেছে, আমাকে মারুন। অর্জুন গদাটা ছুঁড়ে ফেলে দিয়ে হাত জোড় করে শ্রীগালকে প্রণাম করছেন, হাত জোড় করে প্রণাম করছে। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে,
এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জানো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো। এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো। আমার ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমারে ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার দীপ না জানালে দেয় না কোনো আলো। নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো। এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রীগালের একটা কথা শুনে অর্জুনের চেতনা ফিরে এলো। তিনি এসে ছুটে এসে গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছেন। ভগবান রথে বসে আছেন, অর্জুন এসে চরণটা জড়িয়ে ধরেছে। ভগবান পিঠে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, অর্জুন এতক্ষণ হয়ে গেল তুমি স্নান করনি? অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলছে, এতক্ষণ পরে বুঝলাম সব তোমার ষড়যন্ত্র। তোমার ষড়যন্ত্র, তুমি দুটো শ্রীগালকে পাঠিয়েছ আমাকে চেতনা দেবার জন্য। হরি বল। তাই চৈতন্য ভগবান আসছেন আমাদের চেতনা দেবার জন্য। কালকের দিনের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কালকের সমস্ত নদ নদী যত জল আছে গঙ্গার থেকেও পবিত্র। মা গঙ্গার কথা বলছি নাই, সামনে ধারে কাছে যে পুকুর খাল বিল রয়েছে, কালকের জন্য সেই সময়টার জন্য অতি গুরুত্বপূর্ণ। যিনি ব্রাহ্মণ কিছুই জানেন না, সেই ব্রাহ্মণের গুরুত্ব কালকের জন্য বেদ পাঠী, বেদকে যারা আস্বাদন করেছেন সেই বেদজ্ঞ ব্রাহ্মণের মর্যাদা কালকে ব্রাহ্মণগণ পাবেন। কালকের দিনের জন্য 3:20 থেকে 6:47 পর্যন্ত মনে রাখবেন সময়টা। 3:20 থেকে 6:47 এই মাত্র কয়েক ঘন্টা যদি একটু ভগবানের নামে ভগবানের নাম করেন, ভগবানের গ্রন্থ গীতা, মহাভারত, রামায়ণ, ভাগবত যদি এই কয়েকটা ঘন্টা পড়েন, বলে তার সঙ্গে হরি বল 4 লক্ষ গুণ করলে যত নামের ফল পাওয়া যাবে, আপনি যত করুন, ধরুন আপনি 1000 নাম করেছেন, তার সঙ্গে 4 লাখ গুণ করতে হবে, সেই তত নামের ফল পাওয়া যাবে কালকের জন্য। মা আমি সময়টাও বলে দিচ্ছি, দুপুর 3:20 থেকে 6:47 পর্যন্ত। তাই আপনাদের পায়ে ধরে করজোড়ে বলবো, এই কয়েকটা ঘন্টা একটু ভগবানের নামে আপনি সংসারের কাজ করুন না, বাসন মাজতে মাজতে, কাপড় কাচতে কাচতে ভগবানের নামকে শুধু স্মরণ করে রাখা। যদি কখনো কোথাও কোনো হরিবাসরে আমার সঙ্গে আপনার দেখা হয়, কালকের দিনের এই নিয়মটা পালন করে আপনি পরের দিন থেকে আপনি আপনার পরিবর্তন দেখতে পাবেন। হরি বল। এটা 550 বছর পরে এই যোগ, এই তিথি, এই নক্ষত্র এসেছে। এমনটা নয় যে প্রতি বছর আসবে, এমনটা নয় যে 5 বছর পরে আবার এই তিথি আসবে, আসবে না। 450 থেকে 500 বছর আগে এই যোগ, এই তিথি ছিল। আজকে আগামীকাল সেই যোগ আসছে, তাহলে একটা গুরুত্ব দিন। আর এর জন্য আপনাদের লক্ষ টাকাও খরচা করতে বলছে না, শাস্ত্র বলছে শুধু ভগবানের নামটাকে আশ্রয় করে থাকে, নামটাকে শুধু জপ করা। মালাতে জপ করতে পারেন, এমনি মুখেও করতে পারেন, গীতা পড়তে পারেন, আপনি ভাগবত পড়তে পারেন, আপনি কীর্তন শুনতে পারেন। পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন শাস্ত্র চ্যালেঞ্জ করে বলছে
এমন কোন ধর্মের সঙ্গে চ্যালেঞ্জ করে বলছে যে আজকের দিনে, আজকের রাত্রি একটা থেকে 2টো পর্যন্ত, আজকের দিনে কিন্তু হরিকা দাহন হয়েছিল হিরণ্যকশিপুরের বোন হোলি। এই হোলি কথাটাই কার নাম থেকে এসছে? না, হিরণ্যকশিপুরের বোন হরিকা দহন। আজ রাত্রি 1টা থেকে 2টোর মধ্যে বৃন্দাবনে নৃসিংহ মন্দিরের পাশে কোশি বলে একটা জায়গা আছে, সেখানে সেই মন্দিরে 40 দিন পুরোহিত কিচ্ছু খাবে না। 40 দিন। আমার কথা বিশ্বাস না হয় আপনারা গিয়ে বৃন্দাবনে গিয়ে জিজ্ঞাসা করে দেখবেন। আমার কথা বিশ্বাস না হয় পরের বছর আজকের দিনে গিয়ে দেখতে পারবেন। লক্ষ লক্ষ মানুষের, ভক্তের, যেখানে বিডিও, এমএলএ, এমপি, বড় বড় নেতা নেত্রী সব যায়, বড় বড় ক্যামেরা যায়, সেখানে 40 দিন পূজারী উপবাস থেকে আজকের দিনে কি করবে না, আগুনের কাছে অনুমতি নেবে। আগুন কি করে অনুমতি দেবে? বলে আগুনে হাতটা দেবে কিন্তু হাত পুড়বে না। এত বড় আশ্চর্যের কথা। বিশ্বাস কেউ যদি না করে, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করে শাস্ত্র বলছে। আর সেই চ্যালেঞ্জের কথাটা শুধুমাত্র আমি বলছি, বিশ্বাস না হলে পরের বছর গিয়ে দেখবেন। এবছর তার, এখন তো আজকের দিনে হবে না, 41 দিনের হরিবোল। 40 দিন না থেকে, না খেয়ে একটা প্রদীপের মধ্যে আগুন জ্বলবে, ওই প্রদীপটা 40 দিন ধরে ধরবে, ওই প্রদীপের আগুনটাতে হাত দিলে হাতটা পুড়বে না। আর সেই পুরোহিত, সেই ব্রাহ্মণ কি করবে না, প্রহ্লাদ কুণ্ডে স্নান করবে। বৃন্দাবনে প্রহ্লাদ কুণ্ড রয়েছে, সেই প্রহ্লাদ কুণ্ডের জলে স্নান করে, আর কত বড় আগুনটা জ্বলবে জানেন? এই প্যান্ডেলটা যত বড়, এত বড় একটা বিশাল জায়গা জুড়ে খড়, গোবর, ঘুঁটে দিয়ে আগুন হরিকা দেবীকে বসানো হবে, আগুন ধরানো হবে। সেই আগুনটার মধ্যে থেকে সেই ব্রাহ্মণ ছুটবে। 19 পা, 19 পায়ের বেশি 20 পা পড়বে না, 19 পা। ওই 19 পায়ের মধ্যে ওই জায়গাটা, ওই আগুনটাকে পেরোতে হবে। তার শরীরে যত লোম আছে, একটা লোম ওই আগুনের মধ্যে পুড়বে না বাবা। হরি হরি বল। এটা হচ্ছে সনাতন ধর্মের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। একবার সবাই মিলে বলবো, সনাতন ধর্ম কি জয়। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। হরি হরি বল। তাহলে আজকের দিনটা মনে রাখবেন, আজকের কথাটা মনে রাখবেন। আজকের দিনে হরিকা দাহনের দিনে বৃন্দাবনের নৃসিংহ মন্দিরের পাশে কোশি, জায়গাটার নাম কোশি, সেখান থেকে বাঁদিকে 4 কিলোমিটার দূরে আজকের এই নিয়মটা যেটা আপনারা শুনলেন, আগুনের মধ্যে ছুটবে ব্রাহ্মণ। তার শরীরের একটা লোমও সেই আগুনে পুড়বে না, শুধু প্রহ্লাদ কুণ্ডের জলে স্নান করে আগুনটার মধ্যে তিনি ছুটবেন। আজকের দিনে হিরণ্যকশিপুরের বোন হরিকা দেবীকে দাহ করা হয়েছিল, তাই আজকের দিনটাকে আমাদের পুরুলিয়া জেলার ভাষায় ন্যাড়া পোড়া বলা হয়। ন্যাড়া পোড়া। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আজকের দিনটার নাম আমরা স্মরণ করে থাকি। তাই সেই আগামীকাল জগতের জীবকে কৃপা করবার জন্য চৈতন্য ভগবান আসছেন, চেতনা দেবার জন্য। রাধে রাধে। বৈষ্ণব পদকর্তা বলছেন, জয় জয় কন রব জয় জয় কালো রাম। ও গো নদিয়ানা গরে, ও গো জনমল ভিন গরা, সচির উদরে, ও গো জনমল ভিন গরা, সচির উদরে। ও গো জনমল ভিন গরা, সচির উদরে। বলি আনন্দ ইয়ার ধরে নরে, আনন্দ ইয়ার ধরে না রে, ও গো আনন্দ ইয়ার
ধরে না রে নদী আবার শিরমনে আনন্দ আর ধরে না রে ওগো নদী আবাসীর মনে আনন্দ আরে ধরে না রে হরি বল। নদী আবার শিরমনে আনন্দ আরে ধরে না রে নদী আবার শিরমনে আনন্দ আরে ধরে না রে উলুধ্বনি নিতাই গৌর ব্রহ্মানন্দে। আনন্দ আরে ধরে না রে নদী আবার শিরমনে আনন্দ আরে ধরে না রে বলি আনন্দ যার ধরে না রে সচির নন্দন ভগবান গৌর সুন্দর আপামর জীবকে করুণা করবার জন্য সচি মায়ের আনন্দ মুখর আঙিনায় তিনি কৃপা করে নেমে আসছেন। যে ভগবানকে পাওয়ার জন্য, যাকে জানবার জন্য, যাকে দেখার জন্য আপনারা এত কষ্ট করে বছরের পর বছর, দিনের পর দিন এত লক্ষ লক্ষ টাকা খরচা করে ভগবানের কীর্তন, ভগবানের কথা আপনারা শোনেন, আপনারা করান, এর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ভগবানকে পাওয়া। ভগবানকে কোথায় গেলে পাবো বলে? মন্দিরেও পাচ্ছি না, বৃন্দাবনে গেলেও পাচ্ছি না, এত জায়গা যাচ্ছি ভগবানকে পাচ্ছি না। বলে ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়। আমি যার নূপুরের ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার নূপুরের চন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর কে আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহ বিধু, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার নূপুরের ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর কে যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, না দেখা শুধু কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার নূপুরের ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর কে তৃতীয় পাণ্ডব অর্জুন ছুটতে ছুটতে ভগবানের কাছে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলছেন, কৃষ্ণ, আমার অনেক দিনের ইচ্ছে, অনেক দিনের বাসনা, অনেক দিনের একটা গোপন ইচ্ছে আমার মনের মধ্যে চাপা রয়ে গেছে, সেটা কি আজকে তোমাকে বলবো? ভগবান মিষ্টি হেসে বলছে, বলো না, বলো না, তুমি কি চাইছো, কি বলতে চাইছো বলো। অর্জুন বললেন, আমার অনেক দিনের ইচ্ছে, আমি একটু গঙ্গা স্নান করব। ভগবান জিজ্ঞাসা করলেন, গঙ্গা স্নান করবে কেন, আগে এটা বলো।
অর্জুন বললেন গঙ্গা স্নান এই জন্য করবো কারণ আমি অনেক পাপ করেছি, অপরাধ করেছি, লক্ষ লক্ষ মানুষকে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি মেরেছি, হাজার হাজার মা আমার জন্য তার ছেলেকে হারিয়েছে, লক্ষ লক্ষ ছেলে আমার জন্য তার বাবাকে হারিয়েছে, হাজার হাজার বাবা আমার জন্য তার পুত্রকে হারিয়েছে, লক্ষ লক্ষ স্ত্রী আমার জন্য তার স্বামীকে হারিয়েছে। তাই আমি যে পাপ করেছি, অপরাধ করেছি, এই অপরাধ থেকে মুক্ত হতে গেলে গঙ্গা স্নান করতে হবে। ভগবান মিষ্টি হেসে বললেন তাহলে দেরি করো না, তুমি রথে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। অর্জুন তাড়াতাড়ি রথে গিয়ে বসেছেন, আর পরব্রহ্ম ভগবান শ্রী হরি তিনি রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন অর্জুনকে গঙ্গা স্নান করাবেন বলে। অর্জুনকে গঙ্গা স্নান করানোর জন্য ভগবান নিয়ে যাচ্ছেন। পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। আহা কেশব হে জগন্নাথ দয়া সাগর। পিতবস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। মরণ কালে রে দর্শন দিব, মরণ কালে রে দর্শন দিব, ভাবগ্রাহী হি মাহুড়ি মর। পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। মথারে থিবা মুই কুম্ভ ছড়া মাড়, মথারে থিবা মুই কুম্ভ ছড়া মাড়, মুখড়ে থিব তুড়সী। রসনা টিব জীব জীবা বেড়ে নিরাদ্রি শিখর বাসী। পাশরি দেবানি হে দুঃখ নাশন, মড়ি মাহিয়ে হি গুহরি মোর। পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। কেশব হে জগন্নাথ দয়া সাগর। আহা কেশব হে জগন্নাথ দয়া সাগর। কেশব হে জগন্নাথ দয়া সাগর। बोलो भगवान जगन्नाथ जी की, बोलो दादा बलराम की, सुभद्रा मैया की, गौर सुंदर की, उपस्थित भक्त वृंद की, निताई गौर ब्रह्मानंद। হরি হরি ও। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ও গয় আনন্দ কাননে মন ভ্রময় নিবাস।
মায়ের একটু জোরে জোরে উলুধ্বনি হরিধ্বনি দেব একবার হরি বল মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, হাসি মাখা বদনে ওরে গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও তুমি হয়ে আত্মহারা ওরে গতি নাই আহা গতি নাই এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আতি মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে আর ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো ও মনে রে আমার। হরিবলা ঠাকুর হরিবল বলাতে এলেন মহাজন কলম দিচ্ছেন দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার ও গো দাপরে নন্দের ঘরে ও গো কৃষ্ণ অবতার আর আপনি লীলা প্রভু আর আপনি লীলা প্রভু অসুর সংহার আপনি লীলা প্রভু অসুর সংহার সংহার জীবের দারে দারে নাম বিলাতে দারে দারে নাম বিলাতে জীবের দারে দারে নাম বিলাতে জীবের দারে দারে নাম বিলাতে ও যে গৌর এলো নদিয়াতে দারে দারে নাম বিলাতে ও গো গৌর এলো নদিয়াতে
প্রভু অসুর সংহার আপনি করিলা প্রভু অসুর সংহার এই শচির উদরে এবে জন্ম নদিয়াতে জন্ম নদিয়াতে কলিযুগের জীব সব নিস্তার করিতে নিস্তার করি বাসুদেব ঘোষ কহে মনে করি আশা আশা গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা ভরসা আজ গৌর পদ দ্বন্দ্ব মনে করি ভরসা হে গৌর পদ দণ্ড মূলে পদ দণ্ড মূলে করিয়া পদ দণ্ড মূলে পদ দণ্ড মূলে করিয়া ভরসা হে গৌর পদ দণ্ড মূলে ভরসা হে গৌর পদ দণ্ড মূলে করিয়া ভরসা হে গৌর পদ দণ্ড মূলে করিয়া ভরসা হে গৌর পদ দণ্ড মূলে করিয়া ভরসা হে আরে গৌর পদ দণ্ড মূলে জয় জয় জগৎ গুরু জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন ইয়ার কেহ নাই তোমা ভিন্ন আয়া। জয় নিতাই জয় রাধে। সকল ভক্ত চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে আমরা ভাগবতীয় কথা শুনব। আমার ভাই সৌরভ সে বলেছে যে দিদিভাই জগন্নাথের লীলা কথা তার শুনবার ইচ্ছে। আমি বলেছি যে আপনারা তো সচরাচর জগন্নাথের কথা শোনেন, লীলা শোনেন। আমি ভাইকেই জিজ্ঞাসা করেছি যে আমি ভক্তদেরকে একটু জিজ্ঞাসা করব, কারণ তারা যদি এই পালাটা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কীর্তনিয়ার মুখ থেকে শোনেন তাহলে হয়তো ধৈর্য থাকবে না, আর তখন এটা একজন কীর্তনিয়ার পক্ষে খুবই কষ্টকর হয়ে যায়। তাই সৌরভ ভাইয়ের কথা অনুযায়ী তিনি জগন্নাথের লীলা শুনবে। আমার ইচ্ছে ছিল একটু আপনাদেরকে আমি 3টে পালার নাম বলবো, এর মধ্যে একটু নির্বাচন করে বলবেন। হরি বল। জগন্নাথের লীলা, না শিব দুর্গার বিয়ে, না দক্ষ প্রজাপতির অহংকার চূর্ণ, না পুত্রের হাতে পিতার মৃত্যু। আপনারা একটু নির্বাচন করে নিন। 2 মিনিটের মধ্যে আমরা একটু ভজনের মধ্য দিয়ে তাকে স্মরণ করব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমরা মীরাবাইয়ের ভজনের মধ্য দিয়ে শুনবো মীরাবাই কি বলছেন। ও তো গালি গালি হরি গুণ গানে लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन
वो तो गली गली हरी गली गुन गाने लगी, ऐसी लगी लगन। ऐसी लगी लगन, ऐसी लगी लगन, ऐसी लगी लगन, लागी लागी रे लगन, लागी लागी रे लगन। ऐसी लागी लगन, मेरा हो गई मगन, ऐसी लागी लगन, मेरा हो गई मगन। वो तो गली गली हरी गली गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन। कोई रोके नहीं, कोई टोके नहीं, कोई रोके नहीं, कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंगी मोहन के रंग। मीरा प्रेमी प्रीतम को मनाने लगी, वो तो गली गली हरी गुन गाने लगी, ऐसी लगी लगन, मीरा हो गई मगन। विष दिया, मीराबाईকে বিষ দিচ্ছে, আর ভক্তির জোরে সেই বিষ অমৃত হয়ে যাচ্ছে। राणा ने विष दिया और मानो अमृत पिया, वो तो सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी, वो तो गली गली हरी गुन गाने लगी, ऐसी लगी लगन, मीरा हो गई मगन, ऐसी लगी लगन, मीरा हो गई मगन, ऐसी लगी लगन, मीरा हो गई मगन। সকল ভক্ত চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে তাহলে আপনারা হরি বল কি শুনবেন, কমিটির দাদাদের বাবাদের সবাইকে বলবো, পালাগুলোর নাম বলেছি, যদি সৌরভ ভাইয়ের অনুযায়ী হয় তাহলে আমরা জগন্নাথে যাব। হ্যাঁ, ভক্তরা কি বলে, জগন্নাথ হবে? বা ঠিক ঠিক আছে, আজকে জগন্নাথের তত্ত্ব আমরা সৌরভ ভাইয়ের কথা অনুযায়ী শুনবো। একবার বলো ভগবান জগন্নাথ জিউ কি জয়, দাদা বলরাম কি জয়, সুভদ্রা मैया की জয়, নিতাই গৌর প্রমানন্দে হরি হরি बोल। जय निताई जय राधे। खाई के पान बनारस वाला। ता
আজকে দেখুন সেই উড়িষ্যার জগন্নাথের ভজন ভাই বলেছে, আর একটা জগন্নাথের আমরা ভজন শুনবো। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। অমর কণা চাঁদর। মা যশোদা ভগবান কৃষ্ণকে নিয়ে গেছে জ্যোতিষীর কাছে কপালটা দেখানোর জন্য যে আমার ছেলের ভবিষ্যৎ কি। তা জ্যোতিষী তার কপাল দেখে বলছেন মা যশোদাকে, যেটা বলছেন সেটা গানের আকারে উড়িয়ার ভজনের মধ্যে আমরা শুনি। অমর কণা চাঁদর, কণা চাঁদর মানে কালা চাঁদ। অমর সুনা চাঁদর, আরে জাতক কহুছিল তোতে কন্দেই মারিবে তোতে লো যশোদা রানী। এ কন্দে হিমারি বেতো হতে হেলো যশোদা রানী। কন্দে হিমারি বেতো হতে হেলো যশোদা রানী। তোর কণা চাঁদর, তোহ সুনা চাঁদর, তোহ কণা চাঁদর সুনা চাঁদর জাতক কহুছিল তোতে কন্দেই, তোতে কন্দেই, তোতে কন্দেই মারিবে তোতে লো যশোদা রানী। কন্দে হিমারি বেতো হতে হেলো যশোদা রানী। কি বলছে দেখুন। সপ্তম তার শুক্র মঙ্গল গ্রহ, শুক্র আর মঙ্গল সাতের ঘরে আছে। মা যশোদা বলছে তাহলে কি হবে, বলে ভালো চুরি করতে পারবে আর কি। সপ্তম তার শুক্র মঙ্গল গ্রহ, করিবে এ নানা চুরি, আলো করিবে এ নানা চুরি। আছে একাদশী ঘরে রাহুল, সে তো মানিবিনি কিছু আহুল। আছে একাদশী ঘরে রাহুল, সে তো মানিবিনি কিছু আহুল। রাধা প্রেমরে করিবে তো নীলমণি, কতে কন্দে হিমারিবে হতে হেলো যশোদা রানী। এ কন্দে হিমারি বেতো হতে হেলো যশোদা রানী। আরে মাটির ব্রহ্মাণ্ড দেখেই বততে। হ্যাঁ, ভগবান তখন খুব ছোট, 3 বছর বয়স, মাটি খাচ্ছে। মাটি খাচ্ছে মা যশোদাকে দাদা বলরাম গিয়ে বলছে মা 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 ওই দেখো ভাই মাটি খাচ্ছে। মা যশোদা এসে গাল দুটো টিপে ধরেছে আর ধরে বলছেন তুই মাটি খাচ্ছিস। ভগবান বললেন না খাইনি। বলে মাটি খাচ্ছিস না তো তোর দাঁতে টাতে মাটি লেগে আছে কি করে? বলে লেগে আছে বলেই কি আমি খাচ্ছি। তুমিও হাঁ করো, তোমার মুখের ভেতরটা ভেজা, তাহলে কি তুমি জল খেয়েছো? মা যশোদা বললেন এই উকিলের সঙ্গে পারবো না। আরে ভেজা আছে ওটা তো আমার ভেতরের জল, মুখের ভেতরটা তো সবসময় ভেজা থাকে, দাঁত ভেজা আছে, জিভ ভেজা আছে, তা ওটা তো আমার ভেতরের জল। ভগবান তখন বলছেন মা গো, গোটা ব্রহ্মাণ্ডটা আমার ভেতরে আছে, আমি ব্রহ্মাণ্ডের ভেতরে নেই, ব্রহ্মাণ্ড আমার ভেতরে আছে। তোমার বিশ্বাস হচ্ছে না? আমি হাঁ করছি, তাকাও। আর যেই ভগবান হাঁ করছে, মা যশোদা মুখের দিকে তাকিয়ে দেখছে গোটা পৃথিবী তার মুখের ভেতরে ঘুরছে। বাবু, গোটা ব্রহ্মাণ্ডটা ঘুরছে ভগবানের মুখের ভেতরে। মাটির ব্রহ্মাণ্ড দেখেই বততে, দেখিলে তুজি বিডরি, আলো দেখিলে তুজি বিডরি। সারা জগত কুখণকে মাতিবা, হাতরে বই
বইসি ধরি আলো হাথরে বইসি ধরি দিনে অক্রুর রথরে চাড়িল সিয়ে চাড়ি জীবিততে ছাড়িল দিনে অক্রুর রথরে চাড়িল সিয়ে চাড়ি জীবিততে ছাড়িল বাঁধি পারিবিনি তু পড়ত কানি ততে কন্দে মারিবে তোতে হেলো যশোদারানী ততে কন্দে মারিবে তোতে হেলো যশোদারানী ততে কন্দে মারিবে তোতে হেলো যশোদারানী संदेही मारी बेटो हेलो यशोदा रानी संदेही मारी बेटो हेलो यशोदा रानी বলো রাধা রানী কি জয়। মায়েরা অনেক বেশি আছেন বাবারা অনেক কম আছেন একটু ভোল্টেজটা দেখে নেব মায়েদের ভোল্টেজ বেশি না বাবাদের ভোল্টেজ বেশি তা এমনিতে মায়েরা সবসময় জিতে যান ঘরে ঝগড়া হলে মায়েদের ভোল্টেজে বেশি থাকে এখানে একটু দেখে নিচ্ছি প্রথমে মায়েদের জন্য বলো রাধা রানী কি জয়। বেশি আছে না কত ভোল্টেজ আছে দাদা 17,500 তাহলে আরেকবার সুযোগ দিলে ওটা 20,000 হয়ে যাবে মায়েদের জন্য দুবার সুযোগ বলো রাধা রানী কি জয়। 24,000 হ্যাঁ আচ্ছা এবার বাবাদের দেখে নি খুব সংখ্যা কম কিন্তু ভোল্টেজটা দেখে নিন বলো রাধা রানী কি এ তো পুরো 50,000 ভোল্টেজ হ্যাঁ হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন ঘটনা কি হয়েছে দেখুন একজন ভদ্রলোক আপনারা কি সুন্দর হরিধ্বনি উলুধ্বনি দিচ্ছেন এই রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে বসে একজন ভদ্রলোকের নাম হচ্ছে দানচন্দ্র সারা জীবনে 1 টাকাও কখনো দান করেনি বাবা মা নাম রেখেছে দানচন্দ্র সারা জীবনে মন্দিরে তীর্থে কোনো ব্রাহ্মণ কোনো ঠাকুর কোনো প্যান্ডেলে কোনো হরিনামে 1 টাকাও দেননি দেখতে দেখতে ভদ্রলোকের বয়স 75 বছর হয়ে গেছে স্ত্রী রেগে রেগে বলছে বলি হ্যাঁ গো তা সারা জীবনে তো আমাকে কোথাও কোনো দিন নিয়ে গেলে না তা বলি 10 কিলোমিটার দূরে গঙ্গা একটু গঙ্গা স্নান করতে পারছো না অন্তত একটাবার তো গঙ্গা স্নান করে আসবে স্বামী বললেন ঠিক আছে তুমি ভোল্টেজ কমিয়ে দাও আমি আগামীকাল ভোরবেলায় বেরিয়ে পড়বো গঙ্গা স্নান করে চলে আসবো ভদ্রলোক ভোরবেলায় বেরিয়ে পড়েছে ওখানে গিয়ে বেলা করে উঠেছে গঙ্গায় গঙ্গার ঘাটে গিয়ে দেখছে কেউ কোথাও নেই ভাবলেন এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কেউ থাকে না যেখানে মোড়া পোড়ায় সেই মুর্দা ঘাটে গিয়ে একটা ডুব দিয়েছে দুটো ডুব দিয়েছে 3টে ডুব দিতে যাবে ভাবছে 1 টাকাও খরচা নেই গঙ্গা স্নান করে পালিয়ে যাবো এক্ষুনি ব্রাহ্মণ চলে আসবে আর 3 নাম্বার ডুব দিয়েছে আর অমনি ভগবান শ্রীহরি তাকে পরীক্ষা করবার জন্য ব্রাহ্মণ সেজে অমনি হাত বাড়িয়ে বলছেন যজমান কি জয় হো দানচন্দ্র বললেন কি ব্যাপার আপনি বললেন আমি ব্রাহ্মণ মাঝে মাঝে এখানে আসি অনেক ভদ্রলোক অনেক দাদা আছেন অনেক বাবু আছেন আমাকে 1 বছরে যত খাবার টাকা 1 বছরে যত খরচা অনেকে আছেন আমাকে দিয়ে দেয় তো দানচন্দ্র বললেন আপনি কি ভাবছেন আমি আপনাকে 1 বছরের টাকা দেব ভগবান বললেন না 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 1 বছরের টাকা দিতে হবে না 6 মাসের দেন দানচন্দ্র বললেন 6 মাস তো দূরের কথা 3 মাসের দেব না ভগবান বললেন 3 মাসের দিতে হবে না 1 মাসের দেন দানচন্দ্র বললেন 1 মাস তো দূরের কথা 15 দিনের দেব না ভগবান বললেন 15 দিনের দিতে হবে না 7 দিনের দেন ভগবান এই কথা শুনে রাধে রাধে দানচন্দ্র বলছে 7 দিন তো দূরের কথা 1 দিনের দেব না ভগবান বললেন 1 দিনেরও দিতে হবে না 1 বেলার দেন দানচন্দ্র বললেন 1 বেলারও দিব না বড় জোর 1টা টাকা তোমাকে দিতে পারি তা ভগবান ভাবলেন কৃপণের কাছ থেকে যদি 1 টাকাও বার করতে পারি ভালো কথা তা 1 টাকাই দেন দানচন্দ্র বললেন আমার পকেটে এখন 1 টাকাও নেই এটা ধার রইল যদি কখনো আমার গ্রামে তুমি যাও যদি কখনো হরি বল যাও আমার গ্রামে ফতেপুরে যাও আমার গ্রামে এখান থেকে 10 কিলোমিটার দূর যদি ওখানে যেতে পারো আমার বাড়ির ঠিকানা বলে দিচ্ছি 1 টাকা গিয়ে নিয়ে আসবে আর মনে মনে ভাবছে 1 টাকার জন্য কি কেউ 10 কিলোমিটার হাঁটবে এই আনন্দে চলে এসেছেন বাবা এখন দানচন্দ্র বাড়ি এসেছে পরের দিন সকালবেলায় ভগবান গিয়ে দরজা ঠকঠক করছে তা দানচন্দ্র তো জানে না যে তিনি চলে এসেছে স্ত্রীকে বলছে দেখ তো কে এসেছে দেখ তো স্ত্রী অমনি বাইরে বেরিয়ে দরজাটা খুলেছেন কে ব্যাপার কে বাবা আপনি না আপনি আপনার স্বামীকে গিয়ে বলুন কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিল ওখানে আমার কাছে 1 টাকা ধার করে এসেছে সেই 1 টাকাটা নিতে এসেছি আপনার স্বামীকে গিয়ে বলুন স্ত্রী এসে বলে উঠলো চিৎকার করে বলি এই যে ঘাটের মোড়া স্বামী বলি 1 টাকাও দিতে পারোনি
তুই কি করে জানলি? না উনি চলে এসেছে 1 টাকা নিতে। দানচন্দ্র বললেন 1 টাকার জন্য এত দূর রাস্তায় এসেছে, বাপের জন্মে এরকম লোক দেখিনি। তা যা ওনাকে গিয়ে বলে দে, বল আমার শরীরটা খারাপ, যা বলে দে। গিন্নি একটু মুখ শুকিয়ে বললেন, আর বাবা বলবেন না, স্বামী হঠাৎ করে প্রেসার বেড়ে গেছে। ভগবান বললেন তুমি পাতায় পাতায় চললে আমি শিরাই চলবো। ভগবানও বললেন আপনার স্বামী যতদিন ভালো না হচ্ছে ততদিন আপনার বাড়িতেই থাকবো, চাল দেবেন, ডাল দেবেন, ঘি দেবেন, সবজি দেবেন, রান্না করে নিজে খাবো। গিন্নি বললেন বাবা আপনি দাঁড়ান। বলি হ্যাঁ গো, এখনো যদি ভালো চাও 1 টাকা দিয়ে দাও, যতদিন ভালো না হবে আমাদের ঘরে থাকবে বলছে। স্বামী বললে একবারে লেঠা চুকিয়ে দে, গিয়ে বল স্বামী এক্ষুনি হার্ট ফেল করে মারা গেল। গিয়ে বলে দে যে স্বামী এক্ষুনি মারা গেল, যা। না এটা কি করে বলবো না, যা গিয়ে বল না, কেঁদে কেঁদে বলবি। গিন্নি এখন মুখ শুকিয়ে কেঁদে কেঁদে বলছে বাবা আর বলবেন না, আর বলবেন না, এক্ষুনি স্বামী হাত ফেল করে মারা গেল। ভেবেছে ভগবান চলে যাবে, ভগবানও তো কম নয় মা। বললেন তাহলে পাড়ার লোককে জড়ো করে দিই, পাড়ার লোককে বলে দিই খাটিয়া দড়ি কলসি নিয়ে আসবে। দানচন্দ্র মারা গেছে, গোটা পাড়ায় চিৎকার করে জানিয়ে দিয়েছে। পাড়ার লোক জানে কৃপণ লোক, সব আমাদেরকেই করতে হবে। হাঁড়ি কলসি সব মাসের দোলা এনে আর যেই রেডি করেছেন। এবার স্ত্রী বলছে এবার বলো, এখনো বলছে 1 টাকা দিয়ে দাও। দানচন্দ্র বললেন ভোর 5টা থেকে টিভিতে রামদেব বাবাজির দেখিসনি প্রাণায়াম, নিঃশ্বাস বন্ধ করে থাকবো। 1 টাকা দেব না, আমি নিঃশ্বাস কন্ট্রোল করে থাকবো। এইবার নিঃশ্বাস দম বন্ধ করে আছে, বাঁশের দোলা রেডি হয়ে গেছে, তার দেহটাকে তুলেছে। এইবার স্ত্রী সত্যি কথা বলছে, ওগো ওগো তোমরা আমার স্বামীকে নিয়ে যাওনি, আমার স্বামী মরেনি, আমার স্বামী মরেনি। পাড়ার লোক তখন তার পিঠে হাত বুলিয়ে বলছে আর দিদি কাঁদিস না, স্বামী কি সারা জীবন থাকে? এইবারে সত্যি বলছে, পাড়ার লোক মানছে না, বললেন স্বামী কি সারা জীবন থাকে? এইবার সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর ভগবান পেছনে পেছনে যাচ্ছে। আর ইনি দম বন্ধ করছে, মাঝে মাঝে নিঃশ্বাস নিচ্ছে। ভাবি দেখি শ্মশান পর্যন্ত যদি 1 টাকা দেয়। শ্মশানে চলে এসেছে, চিতা সাজানো হয়ে গেছে, চিতার ওপরে দানচন্দ্রকে তুলে দিয়েছে। এইবার মাচিসটা যেই জ্বালতে যাবে, ভগবান বলে বেঘরে বেচারা 1 টাকার জন্য পুড়ে মারা যাবে। ভগবানও মাথার কাছে এসে দাঁড়িয়ে বলছেন দানচন্দ্র, আমি পতিত পাবন জগন্নাথ শ্রী হরি, বলো তুমি আমার কাছে কি চাও? আমি তোমার কৃপণাতে খুশি হয়েছি, ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। আমি তোমার কৃপণতাতে খুশি হয়ে তোমাকে বলছি, বলো তুমি কি চাও? দানচন্দ্র কানে কানে বলছে কালকে যে 1 টাকাটা পেতে ওটা কোনো রকমে ছেড়ে দাও। তার নাম দানচন্দ্র, জীবনে দান করেনি। রাধে রাধে। তাহলে এখন ঘটনা কি হলো না, ওই যে রাজা ইন্দ্রদ্যুম্নকে আনতে গেলেন বিদ্যাপতি, ব্রাহ্মণ বৈষ্ণব হাতি ঘোড়া পালকি নিয়ে, আর তিনি আসছেন সেই সরষে গাছ দেখতে দেখতে। নীল মাধবের সেই গুফার কাছে এসে দেখছেন ভগবান নেই। রাজা কাঁদতে শুরু করেছে, তাহলে কি আমি মহাপাপী? আপনারা প্রশ্ন করবেন, মনে মনে ভাববেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন এমন কি কর্ম করেছে যে জগন্নাথকে প্রতিষ্ঠা করবেন, সারা জগতের নাথকে তিনি প্রতিষ্ঠা করবেন। এই ইতিহাস, এই তত্ত্ব জানতে গেলে একটু সত্যযুগে যেতে হবে। ওই সত্যযুগে এই আজকের মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তিনি সত্যযুগে ছিলেন একজন ধার্মিক রাজা। তখনও তার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। সেই রাজা ইন্দ্রদ্যুম্ন সত্যযুগের রাজা, ঠাকুর ঘরে বসে ভগবানের পুজো অর্চনা করছেন। আর দরজার বাইরে আজকে অগস্ত্য ঋষি দাঁড়িয়েছেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। যেই আঁচলটা পেতে ভিক্ষাং দেহি বলেছেন, রাজা ভাবছে আগে যে পুজোটা আগে করে নি, তারপরে ভিক্ষে দেব। কিন্তু নিয়মটা ভুল হয়ে গেল। দরজায় যদি কোনো সাধুগুরু ভক্ত বৈষ্ণব দাঁড়ান, আপনি ঠাকুর ঘরে থাকলেও ঠাকুর ঘরের কাজ ফেলে দিয়ে আগে ভক্তের মর্যাদা রক্ষা করতে হবে। রাজা ভাবলেন আগে পুজোটা করে নি। অগস্ত্য ঋষি বলে উঠলেন, গজের মতো স্তব্ধমতি দেখিয়া রাজারে, গজ হও অভিশাপ দিল ঋষি বরে। হাতির মতো চুপ করে বসে আছো, তুমি হস্তিকুলে জন্মগ্রহণ করবে, হাতি হয়ে জন্মগ্রহণ করবে, যেই অভিশাপ দিয়েছে। এই রাজা ইন্দ্রদ্যুম্ন ছুটে এসে অগস্ত্য ঋষির চরণে জড়িয়ে ধরেছে। হে ঋষিবর,
বললেন আমার অভিশাপ মুখ দিয়ে বেরিয়ে গেছে, একে পরিবর্তন করা যাবে না। আর রাজা বললেন আমি পরিবর্তন করতে বলছি না, আপনি শুধু আমাকে এইটুকু দয়া করুন, আমি হাতি হই, আমি ঘোড়া হই, আমি ছাগল হই, ভেড়া হই, কুকুর হই, বেড়াল হই, যাই হই না কেন, আমার অন্তরে যেন ভগবানকে আমি যেন না ভুলে যাই, ভগবানকে যেন না আমি ভুলে যাই, এইটুকু আমাকে আশীর্বাদ করুন। অগস্ত্য ঋষি বলে উঠলেন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তোমার অন্তরে এত ভক্তি, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি হাতি হবে, কিন্তু তোমার অন্তরে সদা সর্বদা ভগবানের নাম উচ্চারিত হবে, যাও তুমি ভগবানের কৃপা পাবে। এই মহারাজ ইন্দ্রদ্যুম্ন কয়েক বছর পরে যখন মারা গেলেন, অগস্ত্য ঋষির অভিশাপে হাতি হয়ে জন্মগ্রহণ করলেন। জঙ্গলের হাতি, শান্ত হাতি, ভদ্র হাতি, ঝগড়া করে না, মারপিট করে না। আর 5-10টা হাতির সঙ্গে দল বেঁধে যাচ্ছে এই হাতি, ইন্দ্রদ্যুম্ন রাজারূপী হাতি। হাতি যেতে যেতে, দলের সঙ্গে যেতে যেতে হঠাৎ দেখলেন একটা রাস্তায় একটা বিরাট বড় কুমির হা করে শুয়ে আছে। কুমিরটাকে দেখেই অন্যান্য হাতিরা সব ছুটছে, সব পিছিয়ে পালাচ্ছে, আর এই হাতি এগিয়ে যাচ্ছে। ওই হাতিগুলো বলছে, ভাই যাস না, যাস না ভাই, ও ও কুমির, ও বেঈমান, তোর সঙ্গে বেঈমানি করবে, যাস না। আর ইনি বলছেন, আমার মনে হচ্ছে ওর কোনো অসুবিধে হচ্ছে, ও তো জলের প্রাণী, ও ডাঙায় উঠে আছে, তাহলে নিশ্চয়ই কোনো অসুবিধে হচ্ছে, তোরা দাঁড়া, আমি যাচ্ছি কাছে। সবাই বারণ করলেও হাতি কিন্তু শুনছে না, গিয়ে একবার কুমিরের কাছে দাঁড়িয়ে বলছে, ভাই কি হয়েছে, কি হয়েছে তোমার? কুমিরটা অমনি হাতিটার পা থেকে মাথা পর্যন্ত দেখে ভাবছে আমাকে ভাই বলছে। বললেন, দাদা গো, আমার বড্ড শরীর খারাপ, অসুস্থ শরীর, আমি কিছুতেই আমার জলে যেতে পারছি না, চলতে পারছি না, পায়ের ক্ষমতা নেই, নখের ক্ষমতা নেই, হাঁটবার ক্ষমতা নেই। যেই বলেছে হাতি বললেন, তোমার ক্ষমতা নেই, কিন্তু আমার তো আছে। তোমার ক্ষমতা নেই, আমার তো আছে। কুমির বললেন, দাদা তুমি, তোমার ক্ষমতা আছে, তা আমার কি? হাতি বললেন, তোমার চিন্তা নেই, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, ওগো জলেতে প্রতিষ্ঠা করব, আমি কাঁধে করে নিয়ে যাব, জলেতে আমি কাঁধে করে নিয়ে যাব, জলেতে প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, জলেতে প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। তোমার কোনো চিন্তা নেই, আমি কাঁধে করে নিয়ে তোমাকে জলে নামিয়ে দিয়ে আসবো। কুমিরটাকে সুরের মধ্যে তুলে পিঠে নিয়ে হাতি চললেন। হাতি একবারে নর্মদা নদীর তীরে একবারে ঘাটের কাছে এসে বললেন, ভাই এবার নেমে যাও। কুমির বললেন, দাদা গো, সত্যি তোমার মতো দাদা জন্মে জন্মে যেন আমি পাই। ও দাদা, এতটা রাস্তা তুমি কাঁধে করে নিয়ে এসেছো, তোমাকে বেশি বলবো না, আর 2 পা চলো, আর 2 পা চলো দাদা। হাতি একবারে 1 হাঁটু জলে নেমে বলছে, ভাই এবার নেমে যাও। কুমির বললেন, দাদা সত্যি দাদা, তোমার কথা বলতে বলতে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, এতটা রাস্তা আমার জন্য 1 হাঁটু জলে নেমেছো, ও দাদা আর 2 পা চলো। কুমির 1 গলা জলে নেমে গিয়ে বলছেন, ভাই এবার নেমে যাও। কুমির অমনি হাতির পিঠ থেকে নেমে জলের মধ্যে ঝাঁপ দিয়ে জলের তলায় গিয়ে আর হাতির পায়ে কামড় দিয়ে ধরেছে। হাতির পায়ে কামড় দিয়ে ধরেছে, আর যেই কামড়টা দিয়ে ধরেছে রক্ত ঝরঝর করে পড়ছে। হাতি আর কুমিরের লড়াই শুরু হয়ে গেছে। হাতি চাইছে পাটাকে ছাড়িয়ে নিতে, কুমির কিছুতেই ছাড়ছে না। দুজন দুজনকে চেষ্টা করছে ছাড়ানোর, কিছুতেই ছাড়ছে না। ঘন্টার পর ঘন্টা কতদিন যুদ্ধ হচ্ছে দুজন দুজনের প্রতি। এবার আপনাদের কাছে জানতে চাইবো, হাতির ক্ষমতা বেশি না কুমিরের ক্ষমতা বেশি? হাতিও দেখেছেন, কুমিরও দেখেছেন, কার ক্ষমতা বেশি? হাতির ক্ষমতা বেশি। কিন্তু হাতির ক্ষমতা থাকলেও তিনি তার ক্ষমতা দেখাতে পারবে না, কারণ সেই জলে আছে। জলের মধ্যে কিন্তু হাতির ক্ষমতা বেশি থাকবে না। জলের প্রাণী হচ্ছে কুমির, কুমিরের সঙ্গে পারছে না। এবার হাতিটা দেখছে আমি তো মারা যাবই, তা মরে যখন যাব, একটা পদ্ম ফুল ভেসে যাচ্ছে, ওই পদ্ম ফুলটাকে সুঁড় দিয়ে তুলে
আর ভগবানকে ডাকছে আর নিবেদন করছে, ফুল দিচ্ছেন ভগবানের চরণ। কথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু অগরে খগ চরণ তলে মহিমায় কৃপা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু কোথা নারায়ণ ওগো শ্রী মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু রেখো গো চরণ তলে মহিমায় পার কৃপা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু। পদ্ম ফুল নিয়ে যাই ভগবানকে ডাকছেন, ভগবান সেই সময় লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন। স্বামীর চরণ তলায় বসে লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন। স্বামীর চরণ সেবা করা স্ত্রীর কর্তব্য, ধর্ম। আপনি পারছেন না, পারেন না, সময় নেই, শারীরিক ক্ষমতা নেই, সে কথা আলাদা, কিন্তু স্বামীর চরণে সেবা করা স্ত্রীর ধর্ম। কেন না, স্বামীর চরণে থাকে রাহু, আর স্ত্রী পারে ওই রাহুকে চেপে ধরতে। সংসারে কোনো অমঙ্গল, কোনো দুর্ঘটনা হতে পারে না যে ঘরে তার স্ত্রী তার স্বামীর চরণ সেবা করে। এটা এখন একটু একটু উল্টে গেছে। এখন মায়েরা যদি সেবা করেন পা টিপে নয়, এখন গলা টেপে শুরু করেন বাবা। তবে এখানকার মায়েদের কথা বলছি না, রাধে রাধে। এখন লক্ষ্মী দেবী চরণ সেবা করছে, হঠাৎ করে কেঁদে কেঁদে মা লক্ষ্মী বলছেন, স্বামী আপনি কি পাথর? আপনার পাথরের বিগ্রহ দেখেছি মন্দিরে মন্দিরে, তা বলে কি আপনি পাথর? আপনার ভক্ত এত কাল ধরে কেঁদে কেঁদে আপনাকে ডাকছে, আপনি শুনতে পাচ্ছেন না? ভগবান বললেন, বেশ ঠিক আছে, চলো তাহলে এক্ষুনি আমার ভক্তকে বাঁচাতে যাচ্ছি। বাঁচাতে যাব বলে ডাকছেন গরুড়কে, গরুড় বলে ডাকছেন। গরুড়ও উড়ে এসে বসেছেন, কারণ ভগবানের বাহন হচ্ছে গরুড়। গরুড় ভাবছে, দেখেছো আমি ছাড়া ভগবান এক পাও কোথাও যেতে পারে না, আমি ছাড়া ভগবান কোথাও যেতে পারবে না, তাহলে আমার গুরুত্ব কত, অহংকার হয়ে গেছে। গরুরের অহংকার অন্তর্যামী ভগবান ভাবলেন, আগে তোমার অহংকারটা চূর্ণ করবি, তারপরে হাতিটাকে বাঁচাবো। গরুর ভাবছে আমি পিঠে না নিলে ভগবান কোথাও যেতে পারে না। আর অমনি গরুরের হাতে ভগবান একটা আঙ্গুল রেখে বললেন, গরুর তুমি উড়ে দেখাও। গরুর বললেন, গোটা বডিটাকে তুলতে পারি, আর একটা আঙ্গুল তুলতে পারবো না। এইবার গরুর চেষ্টা করছে, ডানা নিয়ে বারবার উড়বার চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে, ফড়ফড় করছে, কিন্তু উঠে আর দাঁড়াতে পারছে না। বেশ কয়েক ঘন্টা ধরে চেষ্টা করার পরে গরুর বুঝতে পেরে গেছে আমার অহংকার চূর্ণ করবার জন্য ভগবানের এই লীলা। তখন ভগবান বললেন, গরুর তুমি আমাকে বহন করো না, আমি তোমাকে বহন করি। তুমি কীর্তন শুনতে আসো না, আমি তোমাকে কৃপা করেছি বলে কীর্তন শুনতে এসেছো। তুমি কীর্তন করো না, আমি কৃপা করি বলে তুমি এখানে দাঁড়িয়ে কীর্তন করতে পারছো। যদি আমার কৃপাটা তোমার মাথা থেকে সরিয়ে নি, তাহলে প্যারালাইসিস হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হবে। হরি হরি বল। তাই তোমার ক্ষমতাতে তুমি কীর্তন করো না, তিনি ক্ষমতা দিয়েছেন তাই কীর্তন করতে পারছি। এই গরুরের পিঠে চেপে লক্ষ্মী নারায়ণ বসেছে। আজ গরুর বাহনে বিষ্ণু উপনীত হইল, গরুর বাহনে বিষ্ণু উপনীত হইল, গরুর বাহনে বিষ্ণু উপনীত হইল। আর যেই নর্মদা নদীর তীরে এসে দাঁড়িয়ে দেখছে কুমির আর হাতির লড়াই, অমনি সুদর্শন চক্রে নক্রে ছেদন করিল, সুদর্শন চক্রে নক্রে ছেদন করিল, সুদর্শন চক্রে নক্রে ছেদন করিল। সুদর্শন চক্রকে ছেড়ে দিয়েছে, কুমিরের গলাটা কেটে দিয়েছে। কুমিরের আত্মা পুষ্প রথে চেপে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। নরকে নয়, বৈকুণ্ঠে যাচ্ছে, ভগবানের ধামে। লক্ষ্মী দেবী দূরে দাঁড়িয়ে হাতে তালি দিচ্ছে, বাহ বাহ বাহ। তোমার বিচার খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বলে কেন না, যে কুমিরটা বেইমানি করলো, ষড়যন্ত্র করলো, অন্যায় করলো, পাপ করলো, তুমি কুমিরটাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলে আগে। ভগবান বললেন, হে লক্ষ্মী দেবী,
তুমি আগে আমাকে বলো আমার ভক্ত কে? বললেন অবশ্যই তোমার ভক্ত হাতি। তাহলে হাতি আমার ভক্ত? বলে হ্যাঁ। তাহলে কুমির আমার ভক্ত নয়, কুমির বেইমানি করেছে, আমি কেন তাকে আগে বৈকুণ্ঠে পাঠালাম তুমি বলতে চাইছো? আচ্ছা আমার জন্য কে ফুল তুলেছে? বলে হাতি তুলেছে। আমার জন্য কে কেঁদেছে? হাতি কেঁদেছে। আমাকে কে ডেকেছে? হাতি ডেকেছে। আমার জন্য অসহায় হয়ে কে আমাকে ডাকছে, স্মরণ করছে? হাতি স্মরণ করছে। তাহলে হাতি আমাকে ডাকলো, আমি আমার জন্য ফুল তুললো, আমার জন্য কাঁদলো, অনেক কিছু করলো। তাহলে হাতি যদি আমার ভক্ত হয়, সেই ভক্ত হাতির ওই কুমিরটা কোথায় ধরেছে? না পায়ে ধরেছে। আমি জগৎকে দেখিয়ে দিয়ে গেলাম যে আমার পায়ে ধরবার দরকার নেই, যদি কেউ আমার ভক্তের পায়ে ধরতে পারে আমি তাকেই আগে কৃপা করি। আমি তাকে আগে কৃপা করি, আমি তাকেই আগে কৃপা করি। আমি তাকে আগে কৃপা করি। যেজন আমায় ছেড়ে আমার ভক্তের পায়ে ধরে, আমি তাকে আগে কৃপা করি। আমায় ছেড়ে আমার ভক্তের চরণে ধরে, তাকে আগে কৃপা করি। আমায় ছেড়ে ভক্তের চরণে ধরে, নিতাই তাকে গৌর আমি কৃপা সীতানাথ করি। প্রেমানন্দে। আমায় ছেড়ে ভক্তের চরণে ধরে, তাকে আগে কৃপা করি। আমায় ছেড়ে ভক্তের চরণে ধরে, আমি তাকেই আগে কৃপা করি। আমি তাকেই আগে কৃপা করি যে আমার ভক্তের পায়ে ধরতে পারে। তাই হাতির পায়ে কুমিরটা ধরেছে বলে কুমিরটাকে আগে বৈকুণ্ঠে পাঠাবো। তাহলে হাতিটা হচ্ছেন সত্যযুগে ইন্দ্রদ্যুম্ন রাজা, তিনি কলিযুগে ইন্দ্রদ্যুম্ন হয়েছে। ওই হাতিটাকে বললেন যে তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, তুমি আগত কলিযুগে হবে ইন্দ্রদ্যুম্ন রাজা, তোমার হাতে আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাব, জগন্নাথ রূপে আমি প্রতিষ্ঠা পাব। তাই আজকে সেই রাজা ইন্দ্রদ্যুম্ন এসেছেন। ভগবান বললেন নীলমাধব রূপে নয়, আমি জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে আমরা তিনজন তোমার হাতে প্রতিষ্ঠা পেতে চাই মহারাজ। তাই চলে যাও মহোদধির জলে, তিনটে দারু কাষ্ঠ, তিনটে কাঠ ভেসে ভেসে আসছে, ওই তিনটে কাঠকে নিয়ে যাও পালকিতে বসিয়ে, আর সেই কাঠ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ তৈরি হবে, তোমার হাতে আমরা সেবা নেব। মহারাজ ইন্দ্রদ্যুম্ন ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তদেরকে নিয়ে কাঠগুলো তো নিয়ে এলেন, কিন্তু কেমন হবে জগন্নাথ, কেমন হবে বলরাম, কিছুই তো বুঝতে পারছেন না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কয়েকটা দিন পেরিয়ে গেল। এখন ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। হরি বল। রাজা ভাবছেন এত কিছু যদি তার ইচ্ছে হয় তাহলে আমি চিন্তা করব কেন? একদিন পাঠিয়ে দিলেন দেবতাদের শিল্পী, পাঠিয়ে দিলেন কাকে? বিশ্বকর্মাকে। বিশ্বকর্মা প্রভু এসে স্বাভাবিক এক মিস্ত্রি সেজে এলেন, এসে বললেন মহারাজ আমি জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ তৈরি করব, কিন্তু আমার কতগুলো শর্ত আছে। একটা ফাঁকা ঘর দিতে হবে, দরজা জানালা বন্ধ থাকবে, 21 দিনের আগে দরজা খোলা যাবে না। 21 দিনের আগে যদি দরজা খোলো তাহলে যে অবস্থায় থাকবে সেই অবস্থায় রেখে দিয়ে চলে যাব। তো একটা সুন্দর নিরালা নির্জন ঘর দিলেন। বিশ্বকর্মা ঘরে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে দিলেন। ঠুকঠাক শব্দ হয়, ঠক ঠক শব্দ হয়, হাতুড়ি শব্দ, সমস্ত সুন্দর করে প্রতিদিন রাজা ইন্দ্রদ্যুম্ন স্ত্রী গুন্ডিচা দেবী শুনতে আসে কাজ হচ্ছে কিনা। কিন্তু 2 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন পেরিয়ে গেল। 14 দিনের দিনে রানী বলে উঠলেন মহারাজ ওই ভদ্রলোক 14 দিন কাজ করছে, জল খায় না, ভাত খায় না, রুটি খায় না, কোনো খাবার খায় না। তাহলে মহারাজ আমার মনে হচ্ছে আজকে কোনো সাড়া শব্দ হচ্ছে না, মনে হচ্ছে তিনি অসুস্থ হয়ে গেছে। না না, উনি বলেছেন 21 দিন সময় লাগবে।
মহারাজ আমার মনে হচ্ছে উনি কোনো অসুস্থ, আপনি দরজাটা খোলার ব্যবস্থা করুন। কিন্তু কিন্তু উনি বারবার বলেছেন 21 দিন। না মহারাজ, আমি আপনাকে বলছি আপনি খোলার ব্যবস্থা করুন। কর্মচারী দিয়ে দরজাটাকে ভেঙে ফেললেন, আর ভেঙে ফেলে ভেতরে গিয়ে দেখলেন জগন্নাথ বলরাম, সুভদ্রা দেবীর গোল গোল চোখ, হাতের আঙুল নেই। সুভদ্রা দেবীর তো হাতই নেই, ওরিব হাতই নেই, জগন্নাথের আঙুল নেই, কান নেই, চোখের পাতা নেই, হাতের এই কবজিটা নেই। তিনি ভাবছে, রাজা ভাবছে তাহলে অসম্পূর্ণ, এখনো তৈরি হয়নি, আর এই অবস্থায় খুলে দিলাম তাহলে তো বিশ্বকর্মা চলে গেছে। এইবার রাজা গড়াগড়ি দিয়ে কাঁদছে, তাহলে হায় হায় আমি কি করলাম। আর তখনই ভগবান বললেন, মহারাজ এটা অসম্পূর্ণ মূর্তি নয়, এটাই হচ্ছে জগন্নাথের মন্দির। এই জগন্নাথের মূর্তি, এই মূর্তির তত্ত্ব আছে। এই মূর্তির তত্ত্ব যেন নারদ ঋষির কাছে, এই মূর্তির তত্ত্ব জানো নারদ ঋষির কাছে, এই মূর্তির তত্ত্ব যেন নারদ ঋষির এই কাছে, মূর্তির তত্ত্ব যেন নারদ ঋষির কাছে। আমি জগন্নাথ বলরাম সুভদ্রা কাছে, জগন্নাথে বলরাম সুভদ্রার কাছে, জগন্নাথে বলরাম সুভদ্রার কাছে। এই মূর্তির তত্ত্ব তুমি দেবর্ষি নারদের কাছে জানতে পারবে। মহারাজ ইন্দ্রদুম্ন কেঁদে কেঁদে দেবর্ষি নারদকে ডাকছেন, আর দেবর্ষি নারদ অমনি তিনি আসছেন রাজার কাছে। রাজার কাছে আসছেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। রাজা বললেন, এই মূর্তির তত্ত্ব আপনি নাকি জানেন? বললেন, আমিও জানতাম না। একদিন মা রুক্মিণী দেবী আর মা সত্যভামা দেবী দাদা বলরামের মা রোহিণী দেবীকে বলছেন যে রাধা কি রকম, রাধার প্রেম কি রকম। রাধা গোবিন্দের প্রেম নাকি এই লৌকিক জগতের প্রেম নয়, এ মাঠে ঘাটে স্কুল কলেজের রাস্তাঘাটের প্রেম নয়, এ প্রেম কিরকম প্রেম আপনাকে বলতে হবে। তা রোহিণী দেবী বললেন, তাহলে আমি বলবো, কিন্তু তোমরা দুজন ব্যতীত যাতে আর কেউ না শোনে তার জন্য কি করতে হবে, দরজায় একজনকে দাঁড় করিয়ে রাখতে হবে। কে দাঁড়াবে? না সুভদ্রা দেবী দাঁড়াবে। তাহলে সুভদ্রা দেবী গেটের বাইরে দাঁড়ালেন যাতে কেউ না ঢুকে যায়। ভেতরে রোহিণী দেবী তিনি বলছেন, মা রুক্মিণী আর সত্যভামা দেবী শুনছেন। এখন রাধা গোবিন্দের প্রেম এ জড়জগতের প্রেম নয় মা। এই প্রেমের কথা শুনে সুভদ্রা দেবীর সমস্ত দেহ, সমস্ত আঙ্গুলগুলো, একটা আঙ্গুল আরেকটা, একটা গাঁঠের সঙ্গে আরেকটা গাঁট ঢুকে যাচ্ছে, একটা গাঁটের সঙ্গে আরেকটা গাঁট, এভাবে করতে করতে দেখবেন সুভদ্রা মায়ের কোনো হাত নেই। আছেন 3 জন কিন্তু 4টে হাত, থাকা উচিত 6টা কিন্তু দেখবেন 4টে হাত আছে। তিনি শুনছেন রাধা প্রেমে দেহটা বিগলিত হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, প্রেমে একবারে গলে যাচ্ছে দেহ, থরথর করে কাঁপছে, চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। সুভদ্রা দেবী তিনিও যেহেতু দাঁড়িয়ে আছে তিনিও শুনছেন। এদিকে কৃষ্ণ বলরাম আসছেন ঘরের মধ্যে, আর যেই দেখছে সুভদ্রার এই অবস্থা ভাবলেন কি হচ্ছে দেখি। কান পেতে তারা দুজন ভাই শুনছে রাধা গোবিন্দের প্রেমের কথা, শুনতে শুনতে 2 ভাই তারাও বিগলিত হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। আর যেই তারা গলে যাচ্ছে, প্রেমের দ্রবীভূত রূপ, এদিকে দেবর্ষি নারদ আসছেন প্রভুকে প্রণাম করতে। তিনি যেই বলেছেন নারায়ণ নারায়ণ নারায়ণ, যেই বলেছেন নারায়ণ, অমনি আবার 3 জনে নিজের নিজের রূপে দাঁড়িয়েছেন। নারদ মুনি বললেন, প্রভু একই দেখিলাম, একই দেখিলাম, প্রভু একই দেখিলাম, একই দেখিলাম, আমি একই দেখিলাম, একই দেখিলাম, আমি একই দেখিলাম, একই দেখিলাম, আমার নয়ন মন জুড়াইয়ে গেল, একই দেখিলাম, একই দেখিলাম, আমার নয়ন মন জুড়াইয়ে গেল, একই দেখিলাম, একই দেখিলাম, নয়ন মন জুড়াইয়ে গেল, একই দেখিলাম, একই দেখিলাম, নয়ন মন জুড়াইয়ে গেল, একই দেখিলাম, রাধে নয়ন মন জুড়াইয়ে গেল, একই দেখিলাম, একই দেখিলাম, আমি একই দেখিলাম, একই দেখিলাম। প্রভু তোমার
বড়মার কি রূপ দেখলাম, মা সুভদ্রার কি রূপ দেখলাম, এ কি রূপ দেখলাম। ভগবান বললেন এই রূপ তুমি যে দেখেছো কাউকে বলবে না। নারদ মুনি বললেন বলবো না মানে, যে রূপ আমি দেখলাম সেই রূপ হাজার হাজার ভক্তকে দেখাতে হবে। ভগবান বললেন তাহলে এই দাপর যুগে নয়, আগত কলিযুগে জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে আমরা তিনজন যাব। মহারাজ ইন্দ্রদ্যুম্নের হাতে আমরা প্রতিষ্ঠা পাব, তার হাতে আমরা সেবা নেব। আর এই জগন্নাথ বলরামের বিগ্রহ যিনি, যদি কোনো কলির জীব গিয়ে ভগবানকে দর্শন করে তার অন্তর শুদ্ধ হয়, কৃষ্ণ ভক্তি জাগরিত হয়। তাই জগন্নাথকে যারা দর্শন করেছেন ভক্তির নয়নে, জগন্নাথের এরকম অনেক ঘটনা আপনারা জানেন, শুনেছেন। সেখানে একটা প্রধান হচ্ছে ভোগশালা, যেখানে রান্না করেন কে না স্বয়ং লক্ষ্মী দেবী ওখানে রান্না করে, লক্ষ্মী দেবী রান্না করেন ওখানে জগন্নাথের ভোগ। আর রান্নার পদ্ধতিটা আশ্চর্য, কোনো বিজ্ঞান আজও পর্যন্ত খুঁজে পায় না তার সূত্রটা কি। কোনো বিজ্ঞানী সূত্র খুঁজে পায় না যে একটা উনুনের মধ্যে 7টা হাঁড়ি বসানো হবে, হাঁড়ির মধ্যে চাল ডাল সব দেওয়া থাকবে, সব কিছু দিয়ে উনুনের মধ্যে 7টা হাঁড়ি বসানো হবে। সব থেকে ওপরের হাঁড়িতে আগে অন্ন রান্না, আগে অন্ন সেদ্ধ হবে, ওই ওপরের কলসিটা আগে রান্না হবে, তারপরে উনুনের মধ্যে যে কলসিটা রেখেছেন সেটা পরে সেদ্ধ হবে। বড় বড় বিজ্ঞানী, বড় বড় পণ্ডিত ব্যক্তি ভগবান জগন্নাথের ভোগের মহিমার কথা তারা বলতে পারেন না। রাধে রাধে। সেই ভোগ রান্না করেন কে? মা স্বয়ং লক্ষ্মী দেবী রান্না করেন। জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য বাবা ভোলেনাথ তিনি পাগল, ত্রিপুরারি। তিনি ভাবছেন যে জগন্নাথের প্রসাদ সবাই পাই, আমি পাবো কি করে। একদিন দেবর্ষি নারদ ভাবলেন প্রভুর একটু প্রসাদ, অনেক প্রসাদ তো আমরা পাই কিন্তু ভগবানের সাক্ষাৎ এঁঠো প্রসাদ। নারদ মুনি কি করলেন, ধরলেন কাকে? মা লক্ষ্মী দেবীকে ধরলেন, বললেন মা একমাত্র তুমি পারো ভগবানের সেই এঁঠো প্রসাদটা দিতে। লক্ষ্মী দেবী বললেন বাবা নারদ এভাবে এলে কিন্তু হবে না, তুমি কাপড় পরে আসবে, মাথায় ঘোমটা দিয়ে কাপড় পরে সখী সেজে আসবে। নারদ মুনি কাপড় পরে ঘোমটা দিয়ে সুন্দর করে নারী সেজে, আর যেখানে জগন্নাথকে ভোগ প্রসাদ পাওয়াতে বসেছে সেইখানে পেছনের দিকে নারদ দাঁড়িয়ে বাতাস করছেন। বললেন প্রভু যখনই সেবা হয়ে যাবে থালাটা নিয়ে ছুটবে। এখন জগন্নাথের সেবা হয়ে গেছে, নারদ মুনি পেছনে দাঁড়িয়ে গেছে, যেই ভগবান হাত ধুতে গেছে থালা থেকে এক মুঠো প্রসাদ নিয়ে নারদ ছুটতে 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 প্রসাদটা পেয়ে আনন্দে নাচ করছেন নারদ মুনি। এখন কৈলাসে বাবা ভোলেনাথ বললেন কি ব্যাপার বাবা, এত নারদ তোমার এত আনন্দের কারণটা কি? আমি ভগবানের প্রসাদ পেয়েছি। ভোলেনাথ বললেন বাবা নারদ আমার জন্য একটু রাখতে পারলে না? একটু তো রাখতে পারতে, একটু একটা দানাও তো রাখতে পারতে। তো নারদ মুনি বললেন কি করব, আনন্দে খেয়ে ফেলেছি, তবে দাঁড়ান আমার হাতে নখের মধ্যে একটা অন্যের, হরি বল রাধে রাধে হরে কৃষ্ণ জয় রাধে, একটা অন্যের ছোট্ট একটা কোণ এই নখের ফাঁকে ঢুকে আছে, এটা চলবে? বলে এই প্রসাদটাতেও হবে। আপনারা যদি নিয়ম করে নেন যে প্রতিদিন জগন্নাথের একটা দানা আপনারা নিয়ে আসেন নিশ্চয়ই পুরীধাম থেকে, জগন্নাথ একাদশীর পরের দিন পারণ যে প্রসাদ দিয়ে করা হয়, ওই একটা দানার যদি তাকে টুকরো করেও যদি প্রতিদিন ভেঙে পান, অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদকং পিতবা শিরসা ধারণ। অকাল মৃত্যু হবে না, কোনো ভয়ঙ্কর ব্যাধি হবে না। আমি বলছি না, জগন্নাথ সারা বলি বলছে। জগন্নাথের প্রসাদ যদি কেউ প্রতিদিন পান একটু একটু করে, এক দানা তার 10 টুকরো করেও যদি পান, তার মহিমা এতটাই, অকাল মৃত্যু হবে না আর আপনার কোনো ভয়ঙ্কর ব্যাধি হবে না। তবে ভক্তির জগৎ তো পুরোটাই বিশ্বাসের উপরে নির্ভর করে না। সেই শিব ঠাকুর সেই নখের ফাঁকের মধ্যে একটু টুকরো প্রসাদ পেয়ে আর নাচ করছেন। অমনি দুর্গা দেবী বলে উঠলেন কি ব্যাপার স্বামী? বললেন আমি জগন্নাথের প্রসাদ পেয়েছি। বললেন আমাকে দিলেন না কেন? আমি আপনার সুখে আছি দুঃখে আছি, আমাকে প্রসাদ দিলেন না, আমি অভিশাপ দিচ্ছি। হরি বল রাধে রাধে। আজ থেকে আমি এমন একটা জায়গায় তৈরি করব আনন্দ বাজার, যে বাজারে কুকুর আর মানুষ একসঙ্গে প্রসাদ পাবে, হরি বল। ব্রাহ্মণ চণ্ডাল একসঙ্গে প্রসাদ পাবে,
পুরীর আনন্দ বাজার, যে বাজারে প্রসাদ বিক্রি হয়, সেখানে আপনি নিষেধ করতে পারবেন না। আপনি প্রসাদ খাচ্ছেন, কেউ যদি এসে আপনার থালা থেকে নিয়ে মুখে দেয়, আপনি বারণ করলেই পাপ হবে। মা দুর্গা দেবী আনন্দ বাজার প্রতিষ্ঠা করলেন, তাই আজকে রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানকে প্রতিষ্ঠা করছেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি এসে ভগবানের অভিষেক করছেন। ওগো তীর্থ করি নন্দবাড়ি নমন্ন কলসে, সুবর্ণ কলসে মহাকুম্ভে অবিলম্বে করে অধিবাসে। মহাকুম্ভ অবিলাসে কহে অবিলাসে, মহাকুম্ভে অবিলম্বে করে অধিবাসে। মহাকুম্ভে অবিলাসে, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি